হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আশা করি প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি অত্যন্ত চেনা পরিচিত একটি পদ, সর্ষে পুঁই বা সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার অনেক দর্শক বন্ধুরাই এই রান্নাটা খুবই ভালোভাবে জানেন, তবে আমি আমার মায়ের কাছ থেকে যেভাবে শিখেছিলাম সেইভাবে বানাবো। যারা নতুন গৃহিণী বা এখনও এই সর্ষে পুঁই ট্রাই করেননি, একবার এইভাবে বানাবেন, খেতে ভীষণই টেস্টি হয়। আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে কিছু কাঁঠাল দানা নিয়েছি, এই কাঁঠাল দানাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেঁকে নেব। কড়াই প্রথমে গরম করে নিয়েছিলাম, হাই টু মিডিয়াম ফ্লেম করে সেঁকে নিতে হবে। যখন দেখবেন দানার গায়ে লেগে থাকা খোসাগুলো ফুলে উঠেছে আর খুব সহজেই খোসা ছাড়ানো যাবে, বুঝবেন কাঁঠাল দানাগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এটা ঠিক অনেকটা সেঁকা চিনে বাদামের মতন। ভালো করে সেঁকে নিলাম। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সেঁকে নিলে খুব সহজেই খোসা আলাদা হয়ে যায়। এখানে সব দানার খোসা ছাড়িয়ে নিলাম। এবার লম্বা করে কেটে নেব। আমি এতটা বিশদভাবে দেখালাম যাতে একদম নতুন গৃহিণী যারা, তাদের এই পদটি বানাতে কোনো রকম অসুবিধা না হয়। কাঁঠাল দানার ব্যবহার করাটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর। এই রান্নাটা আমি একটু বেশি তেল দিয়ে করে থাকি, তবে যারা কম তেলে করতে চাইছেন অবশ্যই করতে পারেন। শুধুমাত্র সর্ষের তেল দিয়েই এই রান্নাটি করবেন। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। থেতো করা রসুন 2 চামচ দিয়ে দিলাম। এখানে খোসা সমেত রসুন থেতো করে নিয়েছি, সামান্য ভেজে নিলাম। এইভাবে রসুন ভেজে নিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কেটে রাখা বড় সাইজের 2টি আলু আর 7 থেকে 8টা কচুকে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজতে হবে। এই রান্নায় আমি সবজিগুলো একটু ভাজা ভাজা করে থাকি, এতে খুব টেস্টি হয়। একদম লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, এতে সবজি পুড়ে যাবে না। বেশ 5 মিনিট মতন ভাজার পর এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর কাঁঠাল দানা। আবারও ভাজতে থাকবো। আমার মা আর দিদিমা ছিলেন বাংলাদেশ থেকে। মা এইভাবেই রান্না করতেন, ছোটোবেলায় খুব খেতাম, তাই ওইভাবেই রান্না করার চেষ্টা করেছি। যারা এখনও এইভাবে ট্রাই করেননি একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এখানে টোটাল 3টে বেগুনের ব্যবহার করেছি। রান্নার এই পর্যায়ে কোনো রকম জলের ব্যবহার করব না, একদম লো ফ্লেম করে ঢেকে 5 মিনিট রান্না করব। সবজির মধ্যে থাকা জল দিয়েই সবজি সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটি। এই ডাঁটিগুলো লম্বা করে কেটে নিয়েছি। এরই সাথে কুচানো পুঁই শাক দিয়ে দিলাম। একসাথে অনেকটা দেব না, প্রথমে কিছুটা দিয়ে ভাজতে থাকবো, এতে শাক পাতাগুলো নরম হয়ে যাবে। এবার বাকি পরিমাণটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে ভাজতে থাকবো। শাক থেকে জল বেরোতে শুরু করেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে উষ্ণ জল, আধা গ্লাস মতন জলের ব্যবহার করেছি। খুব বেশি জল দিতে লাগে না, অল্প জলেই হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার একদম লো ফ্লেম করে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। একবার চেক করে নিতে হবে পুঁই শাকের ডাঁটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। চেক করে নিলাম, ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এখানে একটা মিক্সার জারে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে আর সামান্য পরিমাণে কালো সর্ষে। সর্ষের তেতো ভাবকে মারার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এরই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রথমে জল ছাড়া বাটবো, এতে লঙ্কার ঝাঁঝে সর্ষের তেতো ভাবটা চলে যাবে। তারপর জল দিয়ে বাটবো যাতে সর্ষে থেকে ঝাঁঝ বেরোয়। এই দেখুন সর্ষে বেটে নিয়েছি। যাদের সর্ষে বাটতে গিয়ে তেতো ভাব চলে আসে তারা একবার এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন। এবার এই সর্ষে বাটা দিয়ে দিলাম আর মিক্সার জারে যতটুকু লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট ধরে এবার ভাজতে হবে। তবে সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ ভাজবেন না, এতে সর্ষে বাটা তেতো হয়ে যেতে পারে।
আমি এই রকমই মাখো মাখো ঘনত্ব রাখলাম, ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে। তৈরি হয়ে গেল সর্ষে পুঁই বা সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখনও যারা এইভাবে বানাননি একবার বানাবেন, যেমন টেস্টি হয় তেমনই সর্ষের ঝাঁঝ থাকে, গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।